এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোরআনের সাথে লাগে মর্যাদা বেড়ে যায়, আল্লাহ আকাশ চুম্বি করে দেয় তার মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা যারা ব্লেজার বানাই, ব্লেজার স্যুট পরেন না আপনারা? ব্লেজার স্যুটের কাপড়গুলো অনেক দামি হয়, 3000 টাকা গজ, 5000 টাকা গজ। আর এই মহাবিশ্বের মহাবিশ্বয়, বিশ্বের সবচেয়ে নন্দিত বইটা আজকে নিন্দিত, এই বইয়ের যে চুজদান বানানো হয়, গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ আছে না ঘরে? কথা বলেন। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাবে, দোকানে জায়গা 1.5 টন কাপড়, কম দামি কোনটা আছে এটা দেন। কি করবে? কোরআনের গিলাফ বানাবো। কথা ঠিক কিনা? সবচেয়ে কম দামি 1.5 টন কাপড়, 30 টাকা গজ, ওইটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো। আর 3000 টাকার গজের কাপড় দিয়ে আপনার ব্লেজার স্যুট বানানো হলো। ঘরে ঢুকে একদিন দেখলেন ব্লেজার মাটিতে পড়ে আছে, ব্লেজারে আপনার পা লেগে গিয়েছে। এমন কোন আহাম্মক কি বাংলাদেশে আছে ব্লেজারটা ধরে চুমো খাবে? খাবেন না? আচ্ছা, খাবেন না। আর ঘরে ঢুকে দেখলেন কোরআনের গিলাফ পড়ে আছে, 30 টাকা গজ। কত টাকা গজ? কথা বলেন। 30 টাকা গজের কোরআনের গিলাফ পড়ে আছে। মনের ভুলে হঠাৎ করে পা লেগে গিয়েছে গিলাফে, চুমো খাবো কি খাবো না? এমন কোন মুসলমান আছে কি যে চুমো খাবে না? 30 টাকা গজের 1.5 টন কাপড়ের মায়া এত হয়ে গেল আপনার কাছে, হ্যাঁ? লাগছে কোন কিতাবের সাথে? কথা বলেন। অমিয়া, এই কোরআন যদি 1.5 টন কাপড়ে আকাশের উপরে নিতে পারে, এই কোরআন যদি তোমার সিনায় জায়গা দাও, তোমার কি আল্লাহ উপরে উঠাতে পারে না? এজন্য কোরআনের সাথে লাগলে 1.5 টন কাপড় যেমনি আকাশচুম্বী হয়ে যায়, কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে?